দেখতেই পাচ্ছ আজকে ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো প্রচণ্ড বৃষ্টি। তো আমি আমাদের ঘর থেকে রান্না করে আসতে গিয়ে আমার পুরো শরীর ভিজে গিয়েছে। তো বন্ধুরা কি করব, অনেকটাই বেলা হয়ে গেল, তাও চা তো খেতেই হবে, তার জন্য রান্না করে কিন্তু চলে আসলাম। আর এই যে দেখতেই পাচ্ছ যেমন বৃষ্টি তেমন কিন্তু হাওয়া চালিয়েছে। তো এই ঘর থেকে ওই ঘরে যাওয়া যাচ্ছে না, আর বাড়িতে এখনও কেউ উঠে নাই, তো আমি সবার আগে উঠলাম। তো উঠার পরে চলে আসলাম রান্নাঘরে, এখন আমি চা করব। আর দেখো তোমাদেরকে একটু আমি চারদিকটা দেখাই। তো ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে আমাদের ঠাকুর ঘরটা, আর ওই যে এটা হলো আমাদের ঘর, আর এটা হলো মানে শ্বশুর শাশুড়ি থাকে এই ঘরে। তো এদিক দিয়ে আসতে গিয়ে আমার একদম শরীর শেষ। তো এখন চা করব, তো চা করে খাই আর ওদেরকে এখন ডাকবো। তো সবাইকে দেখো বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো যেমনি বৃষ্টি তো তেমনি হাওয়া চালিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু এখনো সবাই ঘুমিয়ে আছে। তো আমি অনেক সকালে উঠেছি, তো অনেক সকাল বলতে তাও অনেকই দেরি করে উঠেছি। তো উঠে আবার শুয়ে পড়েছিলাম, তো বৃষ্টি, তো কি করব, অনেকটাই বেলা হয়ে গেল, চা তো খেতেই হবে তার জন্য। তারপরে দেখো তোমাদেরকে একটু বাইরের দিকটা দেখাই, একদম সাদা হয়ে গেছে। তো আমাদের সামনের জমিগুলোতে একদম জলে ভর্তি হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো চলে গেলাম হেঁটে হেঁটে, তো তোমাদেরকেও একটু শেয়ার করি। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের এখানে বাঁশ ফলানো ছিল, তো এগুলোও জলের নিচে পড়ে গেল। তারপরে এখানে আমাদের দুটো শুয়োর আছে, তো সেইখানে গেলাম। তো দেখো এইখানে মানে একটু জায়গাটা নিচে, আর দেখতেই পাচ্ছ একদম জলে ভর্তি হয়ে গেছে। আর ওরা দেখে ছোটাছুটি করছে, ভাবছে ওদের জন্য খাবার নিয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ ওদের ঘরেও কিন্তু জলে ভর্তি হয়ে গেছে, আর ওরা একদম ঘরটাকে কাদা কাদা করে নিয়েছে আর খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে, যেহেতু অনেক বেলা হয়েছে, ওদের সকাল সকাল খাওয়ার লাগে। তো তারপরে দেখো এইদিকে আবার চলে আসলাম, এখন আমি ঘরে যাব, ঘরে গিয়ে আমি চা তৈরি করব। তো সবাইকে একটু ডাকবো তো চা খেতে, তারপর আমার আরও রান্না আছে। তো আজকে